এই যে আমাদের কুরবানির হাট। অলিউলের আগে কুরবানি করছো, মানে তুমি ইয়ে করছো না, যে ঝগড়া দেয় না? ও, আমার আল্লাহর রহমতে কয়েকটা দেওয়ার সুযোগ হয়েছে। কি দেওয়ার সুযোগ হয়েছে সেটা পরে বলা যাবে। মুরগি মুরগি দিলে তো মাশাআল্লাহ দেখে কাল্লা নাই। হ্যাঁ, মুরগি প্রথম দিকে আমার এরকম হইতো যে হচ্ছে আমাকে আব্বু বলে মুরগি, মুরগি কবুতর ভাই এগুলো নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি না, দিতে চাই না, ওগুলো কারণ দিতে দিলে গেলে তো দেখা ইয়ে যায় হয়ে যায়। প্রথম দিকে এরকম হইতো যে মাথা সহ একদম পুরোটা বের হয়ে যেত, মানে কেটে যেত পুরোটা। এখন টুকটাক একটু পারি আর এখন ওগুলো। একটু চামড়া হালকা করে রাখা যায় তারপরে। মানে শিখবো না, আপু তো শেখানো থাকে না, প্রতি বছরই তো থাকে। হ্যাঁ, সব তো তোমার আব্বাই তো করে। আমি মনে হয় 2টা কুরবানি ছিলাম তোমাদের সাথে, 2টা বা 3টা কুরবানি তোমাদের এখানে। আপু তো সব করে দিত, কিন্তু আপু যখন থাকি না প্রতি কুরবানি। আর তোমরা তো কুরবানি এই তো মনে জন্য হয় খেলো না, কিন্তু অন্য দিন তো অন্য ঈদগুলোতে দেখছি সকালবেলা খেলা হতো ফুটবল। ফুটবল। কুরবানি না, ঈদের দিন সকালে, সম্ভবত রমজানের ঈদে নাকি কুরবানি ঈদে? রমজানের ঈদে রমজানের ঈদে সকালবেলা ফুটবল খেলে ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে ফুটবল খেলে তারপরে ওর গোসল টোসল করে এসে নামাজ পড়ে। তাও নামাজ কোথায়? নামাজ টেক্সটাইলের গেটে। ঈদের নামাজ কিন্তু রোদের টেক্সটাইলের মধ্যে। গেটে। হ্যাঁ, এবং গরমের ভিতরে, রোদের ভিতরে, এটা অবশ্য ভালো লাগতো। তাহলে প্রচুর করে ফেললাম। এই যে সামনে মানুষজন বেশি, তাই এখন যেহেতু এখনও মানুষজনের সামনে আমরা ইউজ টু না, তাই মানুষজনের সামনে আমরা করবো না, তাই না? না, আগামীতে চেষ্টা করব মানুষজনের সামনে ভিডিও করার। হ্যাঁ, আগামীতে ইনশাল্লাহ।